তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি আবারও পাহাড়ে যাচ্ছি। বলতে কি পাহাড়ে চলে এসেছি, পাহাড়ের কাছাকাছি। তো এখন শিলিগুড়ি পার করে আমরা মাটিগাড়া হয়ে ঢুকছি। আর আমার এখন তো মাসে মাসেই পাহাড়ে যাওয়া হচ্ছে। এই কয়েকদিন আগে আমি পাহাড় থেকে আসলাম, আবার পাহাড়ে যাচ্ছি। তো দেখো আমি বিএসএফ ক্যাম্পের ভিতরে ঢুকে গেছি। আর আজকে যাচ্ছি, আমার পিছনে আছে মানবকে হয়তো তোমরা চেনো। মানে মানব আমার সঙ্গে এর আগে যখন শিবখোলা গিয়েছিলাম তখন আমার সঙ্গে মানব ছিল, আর ঋত্বিকদার ওয়াইফ। আমরা টোটাল 4 জন যাচ্ছি। আমার FZ25 আর রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। তো দুটো ব্যাগ যাচ্ছি। তো আমরা দার্জিলিং মোড়ে শুকনো হয়ে ঢুকতে চেয়েছিলাম, তো ওদিকে ঢুকলাম না। আমরা এখন মাটিগাড়া হয়ে ঢুকে গেছি। তো ঋত্বিকদা আমার পিছনে আছে। তো চলো, আজকে ডেস্টিনেশন হলো গিদ্দা পাহাড়। আর সত্যি বলতে এই রাস্তাতে বাইক চালাতে কিন্তু খুব সুন্দর লাগে। মানে বিএসএফ ক্যাম্প দুধারে, আর মাঝখান দিয়ে বাইক চালিয়ে যেতে খুব সুন্দর লাগে। তো আমরা কার্সিয়াং হয়ে ঢুকবো। মানে এটা নিয়ে আমার 10 বার পাহাড়ে যাওয়া হচ্ছে, 10 বার। পাহাড় প্রেমীদের কাছে খুব চেনা পরিচিত একটি জায়গা, এই দেখতে পাচ্ছ। অনেক জনের ইমোশন কাজ করে এখানে আসলে। আর এই ডান দিকে গেলে হলো আমাদের চলে যাবো কার্সিয়াং, আর সোজা গেলে মিরিক। তো দেখতে পাচ্ছ সামনেই পাহাড় রোহিণী। মানে এই রাস্তায় আমার অনেকবার আসা হয়েছে, মানে তোমাদেরকে ভিডিও দেখিয়ে শেষ। তো প্রথমে আমরা হয়তো যাব গিদ্দা পাহাড়, কার্সিয়াং, না হলে দাওহিল। তো তারপরে আমরা শিলং ঢুকতে পারি। মানে আমি যা আসছি এটা দুটো পার্ট দিব। তো চলো, না গেলে বুঝতে পারবে না। ওয়েলকাম টু দার্জিলিং। দে 20 টাকা দিতে, দুটা। হ্যাঁ, দুটা। তো যতবারই আমি পাহাড়ে গিয়েছি শুধু একমাত্র দার্জিলিং গেলে টোল দিতে হয়, অন্য কোথাও দিতে হয় না। তো ভাবতে পারিনি যে আমরা 8টা বাজতে 8টার মধ্যে কার্সিয়াং ঢুকে যাব। তো বাড়ি থেকে 4টার দিকে বেরিয়েছিলাম। তো দেখো কার্সিয়াং ঢুকে গেছি। তো সামনে কার্সিয়াং, উপরে আই লাভ কার্সিয়াং। আর ভিউটা দেখো কত সুন্দর। মানে সূর্যমামা উঠে গেছে। তো এখন বলতে পারো যে সূর্যমামার উপরে কিন্তু আমরা উঠে গেছি। সূর্যমামা আমাদের থেকে অনেক নিচে আছে এখন। তো চলো, ঋত্বিকদা পিছনে আছে, আমি আর মানব সামনে। আর উপরে কিন্তু কার্সিয়াং। মানে ভাবতে পারিনি 8টাও এখনও বাজেনি। তো 8টা বাজতে আমরা কার্সিয়াংয়ে ঢুকে গেছি। তো দেখি অনেকটাই হাতে সময় আছে। তো এখন আমরা প্রথমে কার্সিয়াংয়ে 2-1টা ফটো তুলবো। মানে আমার তো সব কার্সিয়াং দাওবিল সব ঘোরা কমপ্লিট। তো তাও একটু দাঁড়াবো। মানে আমার পিছনে যে মানব আছে, ও এই রাস্তায় এখনও কোনোদিন আসেনি, কার্সিয়াং আসেনি। আমি আর ঋত্বিকদারে গেছিলাম, তো ঋত্বিকদার ওয়াইফও আসেনি। তো চলো আমরা উপরে গিয়ে একটু দাঁড়াবো, ওখানে ছবি তুলবো। তারপর গিদ্দা পাহাড় হয়ে যদি দাওহিল যেতে পারি তো যাবো, না হলে শিলং ঢুকে যাবো ওইদিকে হয়ে। ঘড়িতে বাজে পাক্কা 8টা। আর এই সামনে দেখো আই লাভ কার্সিয়াং। মানে 8টার দিকে আমরা কার্সিয়াং ঢুকে গেছি, সকাল 8টার দিকে। যেখানে আমি 8টার দিকে ঘুম থেকে উঠি না, সেখানে আমি চলে এসেছি কার্সিয়াং। এই দেখতে পাচ্ছ। তো এটা হলো আই লাভ কার্সিয়াং। তো এখানে একটু দাঁড়াবো। তো ঘড়িতে বাজে 8টা, আর 8টার দিকে এসে পৌঁছে গেছি কার্সিয়াং। এই দেখতে পাচ্ছ আই লাভ কার্সিয়াং। আর মানব আর ঋত্বিকদা ওখানে ছবি তোলার জন্য গেল, মানব ছবি তুলছে। আর দেখতে পাচ্ছ কার্সিয়াংয়ের ভিউ খুব সুন্দর, এখনও কুয়াশা আছেই। তো এখানে আমরা 5-10 মিনিটের মধ্যে দাঁড়িয়ে তারপর এখান থেকে চলে যাবো গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড় হয়ে দাওহিল যেতে পারি, আবার নাও যেতে পারি, কোনো ঠিক নেই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। এই দেখতে পাচ্ছ আমার বেবি সকাল কার্সিয়াং। তো চলো এখন একটু নিচে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ভিউ। তো এখানকার ভিউটা দেখে নিলে তোমরা।
এটা হলো কার্সিয়াং, যে আই লাভ কার্সিয়াং আছে ওর থেকে একটু নিচে, মানে এখানে আমরা ফটোশ্যুট করলাম। আর পিছনের ভিউটা দেখো কত সুন্দর। আর সূর্যি মামা কিন্তু পুরো ফুল পাওয়ার, মানে ফুল পাওয়ার দিয়ে দিয়েছে। সকালবেলা ভাবলাম ঠান্ডা লাগবে, তো এখন আর ঠান্ডা লাগছে না, মানে একদম ফুল পাওয়ার দিয়ে দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ। তো চলো আমরা এখন এখান থেকে বেরোবো, এখান থেকে দেন এখন আই লাভ কার্সিয়াং যে উপরে আছে হনুমান মূর্তি, ওখানে যাব। তো চলো এখন যাব হনুমান মন্দির কার্সিয়াং, অনেক উঁচুতে, তো ওখানে অনেক উঁচুতে উঠতে হবে। তো আমরা গিদ্দা পার হয়ে দাওহিল যেতে পারি। তো চলো দেখি যেতে পারি কিনা দাওহিল। তো আমরা যে হনুমান মূর্তি দিয়ে ওখানে যাব সেটা হলো এই রাস্তাটা। আর দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা ভয়ঙ্কর, মানে একদম রাস্তা পুরো খাড়া, রাস্তা কিন্তু একদম পুরোই খাড়া, মানে সোজা উপরের দিকে। আর ওই যে হনুমান মূর্তি, তো খুব ভয়ঙ্কর রোড কিন্তু এটা, মানে কার্সিয়াঙ্গা সব থেকে উঁচু রোড যদি হয়ে থাকে তাহলে এটাই। তো দেখতে পাচ্ছ এই হলো হনুমান মূর্তি। আর সকাল সকাল কিন্তু এখানে ভিড়। আর দেখো স্কুটি নিয়ে চলে এসেছে পাহাড়ে, আমরা এখন তো এসে গেছি আই লাভ কার্সিয়াং। এবার মনে হলো পাহাড়ে উঠলাম না। হ্যাঁ হ্যাঁ এরকমই, এরকমই খুব একটা বেশি না। তো এই হলো আমাদের কার্সিয়াং হনুমান মূর্তি যেটা রয়েছে, এই দেখতে পাচ্ছ গিদ্দা পাহাড়ের এখানে। তো আমার বাইক আর ঋতিকদার বাইক, এই যে রাস্তা খুব ভয়ঙ্কর রাস্তা, এই দেখতে পাচ্ছ দুটো বাইক আসছে, মানে একদম পুরো উপরে। এটা হলো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, এই দেখতে পাচ্ছ এখানকার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, পিছনটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। আর এখানে কিন্তু ফটো তোলার মতো অনেক রকম জায়গা আছে, এই দেখতে পাচ্ছ। আর গিদ্দা পাহাড়ের যে রোপওয়েটা ছিল আগে, এই যে এটা কিন্তু গিদ্দা পাহাড়ের রোপওয়ে, এখন এটা বন্ধ হয়ে গেছে। আর এখান থেকে আমরা চলে যাবো শিটং। তো মানব আর ঋতিক দ্বারা ফটোশ্যুট করে নিল নিচে গিয়ে। তো আমি অনেক ফটো তুলেছি আর ফটো তুলে